এই বছরে এটাই আমার লাস্ট ব্লগ, এরপর আর কোনো ব্লগ আপলোড দেব না। মানে এই বছরে আর কোনো ব্লগ আপলোড দিচ্ছি না। নিউ ইয়ার স্টার্ট হবে আর নিউ ভাবে হচ্ছে ব্লগগুলো আপলোড করা হবে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। এই ব্লগটা দেখেই বুঝতেছো যে আমি কোথায় গিয়েছিলাম। আমি হচ্ছে ওই দিন রাতে মাওতে গিয়েছিলাম। আমরা ওই দিন অনেকজন মিলে মাওতে যাই। প্ল্যান ছিল যে একদিন মাওতে গিয়ে সারা রাত থাকবো, একদম ফজরের সময় বাসায় আসবো। তো আজকে হুট করে চলে গিয়েছিলাম। আর আমার কাছে ঘোরাঘুরি সবচেয়ে বেস্ট সময় মনে হয় যে রাতের ঘোরাঘুরিটাই বেস্ট মনে হয়। পার্সোনালি তো আমার সবসময় ঘুরতে অনেক বেশি ভালো লাগে, বাট রাতটা যখন আমি বের হই তখন আমার আরো বেশি ভালো লাগে। আমি কখনো মাওতে গিয়ে এই দিকটাতে যাই নাই। মানে মাওতে নাকি এখন সবসময় একটা মেলার মতো হয়ে থাকে। আজকে যাওয়ার পর একদম ওইদিকে চলে গেলাম, মানে যেখানটাতে মেলা হয়ে থাকে। আর মেলা জিনিসটা আমার কাছে ছোটবেলা থেকে অনেক বেশি ভালো লাগে। আর মেলাতে গিয়ে দেখলাম যে কত কিউট কিউট খেলনা, তো ওগুলা নিয়ে একটা একটা করে খেলতেছিলাম। হঠাৎ করে ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই মাটির জিনিসগুলা। আর মাটির জিনিসগুলা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছিল। আমি যদিও কখনো মাটির জিনিস কোনো কিছু কেনা হয় নাই, তো আজকে ভাবলাম যে কিছু একটা নেওয়া যাক। আমার কাছে হচ্ছে চায়ের কাপগুলা বেশি ভালো লাগতেছিল, তো এখান থেকে চায়ের কাপ নিয়েছিলাম। কফি মগও ছিল, ওগুলো নিয়েছিলাম। আরো অনেক ধরনের জিনিসপত্র ছিল, মানে ওগুলা একটা একটা করে দেখতেছিলাম যে আর কিছু নেওয়া যায় নাকি। আমরা গিয়ে হচ্ছে যা যা কেনার দরকার ছিল ওগুলা কিনতেছিলাম। এরপর ভাবলাম যে ক্ষুধা লাগছে, এখন কোনো একটা কিছু খাওয়া যাক। কোনো একটা কিছু বলতে মাওতে গেলে সবসময় ইলিশ মাছটা আর ভাতই খাওয়া হয়, তো আজকেও এটাই খাবে। আমার তো পার্সোনালি এইগুলো একদমই পছন্দের না, বাট কি করার, এখানে সবার সাথে খেতেই হবে। মাছগুলো অর্ডার করে দিয়েছিল যেহেতু অনেকজন আমরা একসাথে খাবো, সো অনেকক্ষণ সময় লাগবে। সবকিছু ভাজতেছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। এইগুলা দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছিল। সব হয়ে যাওয়ার পর আমাদের খাবারগুলোকে সার্ভ করা হয়। তো আমরা যার যার পছন্দ অনুযায়ী সবকিছু নিয়েছিলাম, মানে ভর্তা যার যার পছন্দ অনুযায়ী। আমার কাছে ওই দিন ওদের এই পেঁয়াজ ভর্তাটা এত মজা লাগছে, মানে খুবই মজা লাগছে খেতে। আর এই কাঁকড়া ফ্রাইটা, মানে সবকিছুই খেতে বেশ মজা লাগতেছিল। আমরা ওই দিন প্রায় 4টার মতো ওইখানে ছিলাম, তো ভাবলাম যে এখন বাসায় ব্যাক করা যাক, না হলে অনেক লেট হয়ে যাবে বাসায় যেতে যেতে। সারাটা রোড এত কুয়াশা ছিল, মানে রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছিল না, এমন একটা অবস্থা। আমরা ব্যাক করার সময় প্ল্যান করি যে একটা জায়গায় গিয়ে আমরা আজকে খেজুরের রস খাবো। তো যেই কথা সেই কাজ, আমরা হচ্ছে চলে গিয়েছিলাম খেজুরের রস খাওয়ার জন্য। আমরা যখন গিয়েছিলাম তখন ভালো করে সকাল হয় নাই, তো আমরা ওয়েট করতেছিলাম যে কখন গাছ কাটতে আসবে গাছি। কিছুক্ষণ ওয়েট করার পর গাছ কাটার জন্য আসলো। তো এখানে অনেকগুলা খেজুরের গাছ ছিল, একটা একটা করে সবগুলা গাছ থেকে খেজুরের রস পাড়া হচ্ছিল। আর ওইটা আমরা সবাই দেখতেছিলাম, মানে এই জিনিসটা দেখার জন্য আমরা মেনলি গিয়েছিলাম এত সকালে। শীতের দিনে এরকম একটা সকাল না হলে কি চলে, মানে খেজুর গাছের নিচ থেকে দাঁড়িয়ে দেখবো যে খেজুরের রস পাড়া হচ্ছে। গাছ থেকে পাড়ার পর একদম টাটকা রসটা খাবো, মানে এইটার থেকে স্যাটিসফাই আসলে কিছু আর হতে পারে না। যেহেতু অনেকগুলা গাছ ছিল, তো আগে প্রত্যেকটা গাছ থেকে রসগুলাকে পাড়া হচ্ছিল। যেহেতু এই রসের মধ্যে অনেক ময়লা ছিল, তো আগে ভালো করে এটাকে ছেঁকে নেওয়া হচ্ছিল যাতে কোনো ময়লা না থাকে। আমার যদিও পার্সোনালি খেজুরের রস খেতে তেমন একটা ভালো লাগে না, বাট এইগুলা দেখতে আসলে বেশি ভালো লাগে। এই তো আজকের দিনটা আমি খুবই এনজয় করলাম। আর এটাই ছিল আমার এই বছরের লাস্ট ঘোরাঘুরিটা অনেক বেশি ভালো হয়েছে। তো আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।